নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ তাদের জন্য আজকে আমার 22 নম্বর ক্লাস। মাদ্রাসা সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষার দিন তা ঘোষণা করা হয়ে গেছে তেসরা মার্চ 2024। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চলেছ তাদের এখন নিজেদের তৈরি করার চূড়ান্ত সময়। সুতরাং তোমাদের এই প্রিপারেশনটাকে আরও সহজ করে দিতে আমি আজকে আমার 22 নম্বর ক্লাস নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং বিগত 21টি ক্লাস অবশ্যই দেখে নাও, এবং আমার চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিতে ভুলো না। এছাড়া বলে রাখি যে যারা এখনো পর্যন্ত কোনো রকম মক টেস্ট পদ্ধতির সাথে বা মক টেস্ট পরীক্ষার সাথে যারা এখনো যুক্ত হওনি তাদেরকে অবশ্যই বলছি যে অবশ্যই নিজেদের যাচাই করার জন্য মক টেস্টের সাথে যুক্ত হও, এবং আমার ইনস্টিটিউটে অধ্যায় ভিত্তিক এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক মক টেস্ট চলছে। যারা এই ধরনের মক টেস্ট দিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য দিয়ে দেবো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও। এবং এই যে পরীক্ষা তো প্রায় মার্চে এসেই গেছে, এবং এই সপ্তাহের মধ্যেই আমি তোমাদের লাস্ট ব্যাচ শুরু করছি। বিগত 5টি ব্যাচ আমার চলছে, লাস্ট ব্যাচ নেব এই সপ্তাহের মধ্যে। যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও এবং তোমাদের নিজেদের পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও। তো চলো আর সময় নষ্ট না করে আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। ফাদার অফ লিবারালিজম হিসাবে কাকে অভিহিত করা হয়? ফাদার অফ লিবারালিজম হিসাবে কাকে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে জন লক। পরবর্তী প্রশ্ন, সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতিটি কে প্রবর্তন করেন? সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতিটি কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে টমাস হেয়ার। পরবর্তী প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের কখন অবলুপ্তি ঘটবে? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রের কখন অবলুপ্তি ঘটবে? উত্তর হচ্ছে সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পর। পরের প্রশ্ন, কোন চুক্তিবাদী দার্শনিক সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক ছিলেন? কোন চুক্তিবাদী দার্শনিক সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক ছিলেন? উত্তর হচ্ছে জন লক। পরবর্তী প্রশ্ন, গণমঙ্গলের সহায়ক রূপে দাবিকৃত এবং স্বীকৃত ক্ষমতাই হলো অধিকার। কে বলেছেন? গণমঙ্গলের সহায়ক রূপে দাবিকৃত এবং স্বীকৃত ক্ষমতাই হলো অধিকার, কে বলেছেন? উত্তর হচ্ছে গ্রিন। পরের প্রশ্ন, ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে কয় ভাগে ভাগ করা হয় বা কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 2 ভাগে। এক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন আমি রাখলাম যে ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে 2 ভাগে ভাগ করা যায়, এই 2টি ভাগ কি কি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার তৃতীয় কক্ষ বলে অভিহিত করেছেন কে? মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার তৃতীয় কক্ষ বলেছেন যিনি, তার নাম কি বা কে আইনসভার তৃতীয় কক্ষ বলেছেন? উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার তৃতীয় কক্ষ বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্রকে আধুনিক যুগের সেরা আবিষ্কার বলেছেন কে? গণতন্ত্রকে আধুনিক যুগের সেরা আবিষ্কার বলেছেন কে? উত্তর হচ্ছে জেমস মিল। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের ধারণাটির জনক কে? জাতীয়তাবাদের ধারণাটির জনক কে? উত্তর হচ্ছে ম্যাথসিনি। জাতীয়তাবাদের ধারণাটির জনক হচ্ছে ম্যাথসিনি। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কবে? কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1980 সালে। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনকে অবৈধ ঘোষণা করে কত সালে? এলাহাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন কত সালে? উত্তর হচ্ছে 1975 সালে। তোমাদের বলে রাখি যে এখানে অর্থাৎ এই ভিডিওতে আমি সময়টা যাতে কম লাগে সেই জন্য এসএকিউ টাইপের প্রশ্ন রাখি, কিন্তু আমি যখন মক টেস্ট নিই সেই মক টেস্টে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপেরই প্রশ্ন থাকে, এবং প্রশ্নগুলি কিন্তু
অনেক বেশি কনসেপচুয়াল থাকে। এবং তোমরা যারা এখন আমার মক টেস্টের স্যাম্পেল দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার 20 নম্বর ক্লাসে যেতে পারো এবং ক্লাসে গিয়ে মক টেস্টের স্যাম্পেল পেপার তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা অবশ্যই এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করো যারা মক টেস্ট দিতে চাও, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 90 নাম্বারের মক টেস্ট দিতে চাও, এছাড়া অধ্যায় ভিত্তিকভাবে যারা নিজেদেরকে তৈরি করতে চাও তারা এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। পরের প্রশ্ন, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয় কবে? দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয় কবে? উত্তর হচ্ছে 1954 সাল থেকে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয়। পরবর্তী প্রশ্ন, পোটা আইন পাশ হয় কবে? পোটা আইন পাশ হয় কবে? উত্তর হচ্ছে 2002 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে এমার্জেন্সি লাইট বলেছেন কে? ভারতের রাষ্ট্রপতিকে এমার্জেন্সি লাইট বলেছেন কে? উত্তর হচ্ছে রামস্বামী বেঙ্কটরমন। পরবর্তী প্রশ্ন, অনুপূরক বাজেটের উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় আছে? অনুপূরক বাজেটের উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় আছে? উত্তর হচ্ছে 115 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ধীরে চল নীতি কোন মতবাদের সঙ্গে যুক্ত? ধীরে চল নীতি কোন মতবাদের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে গোষ্ঠী সমাজতন্ত্রের সঙ্গে যুক্ত। ধীরে চল নীতি গোষ্ঠী সমাজতন্ত্রের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে শেষ রাষ্ট্রপতির শাসন জারির সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? পশ্চিমবঙ্গে শেষ রাষ্ট্রপতির শাসন জারির সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটা দেখে নিই, উত্তর হচ্ছে বরাহ ভেঙ্কটগিরি। পরবর্তী প্রশ্ন, লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদা কিরূপ? লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদা কিরূপ? উত্তর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর স্বরূপ। লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রীর স্বরূপ। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং 21টি ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ এক একটি ভিডিওতে 60, 40 এরকম সংখ্যায় প্রশ্ন আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। এখন সময় কম, তো তোমাদের মক টেস্ট পেপারের জন্য একটু সময় দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বেশি প্রশ্ন আনতে পারছি না, তাই 25টি করে প্রশ্নই তোমাদের এখন আনছি। তো যারা মক টেস্টে যুক্ত হতে চাও তারা অতি অবশ্যই এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করে নিও। নেক্সট প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করে? কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করে? উত্তর হচ্ছে 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি মিশ্র জেলার নাম কি? পশ্চিমবঙ্গের দুটি মিশ্র জেলার নাম কি? উত্তরটি দেখে নাও, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মিশ্র জেলা। পরবর্তী প্রশ্ন, বিকৃত জাতীয়তাবাদ হলো কৃত্রিম ও ভণ্ড জাতিপ্রেম, কে বলেছেন? বিকৃত জাতীয়তাবাদ হলো কৃত্রিম ও ভণ্ড জাতিপ্রেম, কে বলেছেন? উত্তর হচ্ছে হায়েস বলেছেন। পরবর্তী প্রশ্ন, ছায়া ক্যাবিনেটের ধারণাটি কোন দেশ থেকে প্রযুক্ত হয়? ছায়া ক্যাবিনেটের ধারণাটি কোন দেশ থেকে প্রযুক্ত হয়? উত্তর হচ্ছে বা কোন দেশে প্রযুক্ত হয়? উত্তর হচ্ছে ব্রিটেন থেকে ছায়া ক্যাবিনেটের ধারণাটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোথায় হয়? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোথায় হয়? উত্তর হচ্ছে বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন, বার্নস্টাইন কোন প্রকার সমাজতন্ত্রের প্রবক্তা? বার্নস্টাইন কোন প্রকার সমাজতন্ত্রের প্রবক্তা? উত্তর হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তা। এর সাথে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, পণ্ডিত জওহরলাল নেহেরু উনি কোন ধরনের সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন বা উনি কোন ধরনের সমাজতন্ত্রের সমর্থক ছিলেন? এটি কিন্তু তোমরা আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, পৌর প্রশাসন সম্পর্কিত তপশিল কোনটি? পৌর প্রশাসন সম্পর্কিত তপশিল কোনটি? উত্তর হচ্ছে দ্বাদশ তপশিল। দ্বাদশ তপশিল হচ্ছে পৌর প্রশাসন সম্পর্কিত একটি তপশিল। আজকের ক্লাসে আমি 25টি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। যারা মক টেস্টে জয়েন করতে চাও তারা আরও অনেক গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন পাবে। এখানে সময়ের একটু ব্যাপার থাকে বলে আমি শর্টকাট প্রশ্নগুলো, অর্থাৎ আমি এসিকিউ টাইপ করে দিচ্ছি। তোমরা যখন মক টেস্ট দেবে সেক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে এবং অনেক কনসেপচুয়াল প্রশ্নও তোমরা সেখানে পাবে। তো সুতরাং যাদের আজকের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং যারা মক টেস্টে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।